ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান, তার সঙ্গে হাঁটতে পারা এবং একসঙ্গে একটু সময় কাটানো যেন নায়িকাদের কাছে স্বপ্নের মতো। আর সিনেমার বাইরে শাকিব খানকে সচরাচর খুব একটা পাওয়া যায় না বললেই চলে। কালে ভদ্রে হাজির হন বিজ্ঞাপনের মডেল হিসেবে, তাও আবার কয়েক বছরে একবার। সেই শাকিব এবার হলেন শো স্টপার, হাঁটলেন র্যাম্পে। বলা যায় শাকিবকে পেয়ে যেন নায়িকাদের মধ্যে রীতিমতো হুড়োহুড়ি লেগে যায়। ঢাকা ফ্যাশন ডে 2024-এর অনুষ্ঠানে শাকিব খানের সঙ্গে একই মঞ্চে দেখা গেছে চিত্রনায়িকা পূজা চেরিকে। গোলুই সিনেমার পর তাদের দুজনের মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল। অনেকেই বলেছেন র্যাম্পের মঞ্চে শাকিব খানের সঙ্গে পূজার সম্পর্ক স্বাভাবিক হয়েছে। ঢাকাই সিনেমার শীর্ষ আরও দুজন নায়িকা মিম ও পরিমণিও একই মঞ্চে র্যাম্পে হেঁটেছেন। এছাড়া পরাণ সিনেমা মুক্তির পর নায়ক শরীফুল রাজকে ঘিরে এই দুই নায়িকার মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল, যা মিটে গেছে বলে ধারণা করা হচ্ছে। এবারে ঢাকা ফ্যাশন ডে 2024-এর মূল স্পন্সর ছিল হার্লেন নিউ ইয়র্ক। ঢাকা ফ্যাশন ডে 2024 অনুষ্ঠানে মুক্তি প্রতীক্ষিত তুফান সিনেমার লুকে দেখা গেছে শাকিব খানকে। সেখানে সিনেমাটির লাগে উড়াধুরা গানের সঙ্গে শাকিবের সঙ্গে নাচতে দেখা যায় পরিমণি, বিদ্যা সিনহা মিম, পূজা চেরি, তানজিন তিশা ও সাবিলা নূরকে। এই সময় তাদের সঙ্গে ছিলেন চিত্রনায়ক ইমন, আর তাদের এই নাচের মুহূর্ত ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। তবে এইসব নায়িকাদের ভিড়ে ছিলেন না শাকিব খানের সাবেক স্ত্রী অপু বিশ্বাস এবং শবনম বুবলি। এমনকি শাকিবের চালু করা নতুন কসমেটিক্স প্রতিষ্ঠানের অন্য সব নায়িকা ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেও অপু বুবলি যেন সেসব থেকে হাজার মাইল দূরে। তবুও অনেকের প্রত্যাশা ছিল শাকিবকে ঘিরে যে আয়োজন, সেখানে নায়িকা হিসেবে অপু বা বুবলি থাকলে মন্দ হতো না।